হতে দেবো না আমি আপনার। কিচ্ছু হবে না আপনার। আপনি কি ভেবেছেন আমি স্বনির্ভর বলে আমি একা থাকতে পারি? পারবো না আপনাকে ছেড়ে থাকতে। ডাক্তারবাবু, ওনাকে বাঁচাতেই হবে। আমরা চেষ্টার কোনো ত্রুটি রাখবো না, এটুকু আপনাকে বলতে পারি ম্যাডাম। ওনাকে নিয়ে যাও। ম্যাডাম আপনি একদম চিন্তা করবেন না ম্যাডাম, স্যার একদম ঠিক হয়ে যায় ম্যাডাম। ম্যাডাম এরকম ভেঙে পড়বেন না ম্যাডাম, প্লিজ প্লিজ এরকম ভেঙে পড়বেন না। কাকে জানাবো আমি এখন? কাকে বলবো? বাবাকে একটা ফোন করব? যে কোনো বিপদে বাবা আর সোমরাজ বাবুই তো আমার ভরসা। বাবাকে একটা ফোন করি। আপনাদের কারোর একটা ফোন নেবেন আমাকে? ফোন আপনার ফোনটা ওয়্যার হাউসে পড়েছিল, আমি রেখে থ্যাংক দিয়েছিলাম। ইউ। হ্যাঁ মা। বাবা তুমি একবার হাসপাতালে আসতে পারবে এখন? হাসপাতালে? হ্যাঁ, সিটি হসপিটাল। তুমি প্লিজ একবার এসো না। না না, সে আমি যাচ্ছি, কিন্তু মানে তোরা ঠিক আছিস তো? মানে তুই সম্ভাবা কোনো আমি তোমায় সব বলছি, তুমি একবার এসো না বাবা, প্লিজ একবার এসো। আর বাড়িতে এই মুহূর্তে কাউকে কিছু জানানোর দরকার নেই, কেমন? এসো, তুমি এসো। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। তুই রাখ, চিন্তা করিস না, আমি আসছি। কি আপনি এখানে কেন? যান বাইরে যান। বিশ্বাস করুন, আমি কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট করবো না, আই প্রমিস। আমি শুধু সোমরাজবাবুর পাশে বসে থাকবো, প্লিজ আমাকে বসতে দিন। দেখুন, এটা বান কেস, আমাদেরকে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। আমি বুঝতে পারছি, কিন্তু এই সময়টা দয়া করে আমাকে সোমরাজবাবুর পাশ থেকে সরাবেন না প্লিজ। আমি চুপটি করে বসে থাকবো। যান। স্যার, হার্টবিট মনিটরিং চলছে, কিন্তু পেশেন্ট তো এখনো রেসপন্সই করছে না। একটা ইঞ্জেকশন দিতে হবে। ওকে। বাবা জীবন, এ কি? আপনি কে? বাবা, দিদি মানে কি দেখছি এসব? আমি কি জামাই বাবা জীবনের কি অবস্থা? কি করে হলো মা? আর তুই আমাকে বাড়ির কাউকে জানাতে মানা করলি কেন? আমি তোমাকে সবকিছু পরে বলবো বাবা, সব বলবো। আমার একটা খুব জরুরি কাজ আছে। কি? আমি তো সোমরাজবাবুকে একা ছেড়ে যেতে পারবো না, আর তোমার থেকে বেশি ভরসা আমি কাউকে করতে পারবো না। তুমি একটু থাকো সোমরাজবাবুর কাছে, আমি আসছি। মানে তিতি শোন। তোদের বাবা কোথায় বলতো? অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না, তো গেল কোথায়? কি জানি মা, তবে বাবার একটা ফোন এসেছিল, তারপর থেকে তো আমি আর খেয়াল করিনি। ফোন? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমরা অনেকক্ষণ সৌমা তিতিরের জন্য অপেক্ষা করেছি, কিন্তু ওরা এখনো আসছে না। আমার মনে হয় ওরা নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছে। সৌমা তিতিরের জন্য বেশি অপেক্ষা না করে আমার মনে হয় রাজন্না আর তুহিনের অ্যানিভার্সারি কেক আমাদের এবার কেটে ফেলা উচিত, তাই না? শোনান একটু, বলছি দুপুরে পার্টি রাখার কি বা দরকার ছিল বলো তো? দেখো লাঞ্চটাও একসাথে করতে পারলাম না, আর দাদা ভাই তিতিরকে ছাড়া কেক কেটে ফেলবো না মা, আমার একদম ভালো লাগছে না। সেই তো, আজকের পর থেকে ওরা আর কেউ থাকবে না রাজ্য বেবি। বেটা রাজন্না,
তোমার কি মনে হয় এই যে সারা দিন ধরে সেলিব্রেশন এনজয়মেন্ট এগুলো কি আমার আইডিয়া ছিল? একেবারেই না, এগুলো তোমার দাদা বৌদির আইডিয়া ছিল। তুমি চিন্তা করছো কেন বেটা? আরে বাবা, তোমার দাদা বৌদি চলে আসবে, কাজে আটকে পড়েছে। চলো চলো কেকটা কেটে ফেলো। হ্যাঁ সবিতা, হ্যাঁ ম্যাডাম বলুন। কেটারিং এর ছেলেদের বলো কেকটা নিয়ে আসতে। আচ্ছা ম্যাডাম। Wow, what a cake! Glorious! কেকটা ওদের মরার আনন্দে কাটা হবে। রাজু, তুহিন, তোমরা ওফো তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো চলো কেকটা কাটবে, চলো শিগগিরই কেকটা কাটো। আমি এক্ষুনি ক্যান্ডেল জ্বালাচ্ছি। কেন করলেন এরকম? আপনার শত্রুতা তো আমার সঙ্গে, সোমরাজ বাবুর সঙ্গে তো নয়। কেন করলেন? যে মানুষটা আপনাকে মা বলে ডাকলো, যে মানুষটা ছোটবেলা থেকে আপনাকে মাথায় করে রেখেছে, আপনাকে ছাড়া কিছু বোঝে না, তাকে এভাবে ঠান্ডা মাথায় খুন করার প্ল্যান আপনি করতে পারলেন? তিতির কি হয়েছে মা? কি হয়েছে আমাদের বল? তিতি কি হয়েছে? এরকম উন্মাদের মতো আচরণ কেন করছিস? কি হলো? উত্তর দিন, উত্তর দিন। খুব দরকার ছিল এটা করার? এইভাবে সোমরাজ বাবুকে জীবন মৃত্যুর মাঝখানে ঝুলিয়ে রাখার খুব দরকার ছিল। তিতির বেঁচে আছে, আমি তো এটাই হজম করতে পারছি না। সোম কি মরে গেল? আধমরা? উফ, এটাই তো আমি চাইনি। কি হলো? উত্তর দিন, উত্তর দিন, উত্তর দিন। আপনি আজকে চুপ করে থাকলেও আমি চুপ করে থাকবে না। আজকে তো সোমনাথ বাবু নেই আমাকে আটকানোর জন্য। বলুন, উত্তর দিন। তিতির আমি তোকে জিজ্ঞেস করছি মা, কি হয়েছে বল? বল না, আমার দাদু ভাইয়ের কি হয়েছে বল। আজকে আমি কিচ্ছু বলবো না, আমি কোনো কথার উত্তর দেবো না। যা বলবে মালিনী ব্যানার্জি বলবে। বলুন। দিদি তুমি এসব কি বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি কিছু বুঝতে পারছি না। কি বলছো তুমি? এসব কি বলছো? আমার বেটা, আমার সোম বেটাকে আমি কখনো মেরে ফেলতে পারি? এটা কি সম্ভব? এরকম কথা ভাবার আগে আমি নিজে বিষ খেয়ে মরে যাবো। তিতি, তিতি তুমি আমাকে বলো, আমাকে বলো আমার সোম বেটা কোথায়? তিতির আমাকে বলো। চুপ হচ্ছে না? সারাটা জীবন এই বাড়িতে চাপটাপালা করে করে সবার সিম্পেথি আদায় করে এসছেন আপনি। আজকেও তাই করছেন। আজকে আমি আর করতে দেবো না এটা। আমার থেকে সোমনাথ বাবুকে কেড়ে নিয়ে আপনি নাটক করছেন, নাটক করছেন আপনি। বলছি এদিকে, কি হয়েছে তোর? কেন এরকম করছিস? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। তোমরা জানতে চাইছো না কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। এই মহিলা আজকে আমাকে আর সোমনাথ বাবুকে খুন করার জন্য আমাদের অফিসের ওয়ার্কশপে বোম ফিট করে রেখেছিল। আমাকে সোমনাথ বাবু বাঁচিয়েছেন আর নিজে। তিতির কি হয়েছে বল? সোম কোথায়?
বল আমায় দিদি। সোমরাজবাবু হসপিটালে বাবা, জীবন আর মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। সৌরাজবাবুকে এই অবস্থায় পেলে আসতাম না, কিন্তু এই দুর্ঘটনার পরে মালিনী ব্যানার্জির থেকে আমার অনেকগুলো প্রশ্নের উত্তর নেওয়ার ছিল। আমায় তো জানতে হবে সোমরাজবাবু এইভাবে হাসপাতালে কেন পড়ে আছেন, কেন উনি মৃত্যুর সঙ্গে লড়াই করছেন, কেন? জয়, গাড়ি বের কর, গাড়ি বের কর এক্ষুনি, আমি সময় কাছে যাবো, গাড়ি বের কর। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? এক পাও এগোবেন না। আপনার জন্য আজকে সোমরাজবাবুর এই অবস্থা হয়েছে। আমি আপনাকে সোমরাজবাবু ছাড়াও মারাতে দেব না, আপনি কোথাও যাবেন না। সুজয় দেখো কি বলছে, দেখো দেখো তিতির কি বলছে। আমার বেটা হসপিটালে, আর আমি হসপিটালে যাব না, এটা কি করে হতে পারে? যাবেন না, যাবেন না। আর আপনি যদি জানেন এই ছুরিটা কিভাবে ইউজ করতে হয়, আমিও কিন্তু জানি। সুজয় 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 ওই ইনসেনের মতন কথা বলছে, পাগল হয়ে গেছে ও। ওকে বুঝাও সুজয়, আমি আমার বেটাকে দেখতে হসপিটালে যাব। মালিনী দেখো, তিতি তো দেখেছে যে তুমি ওকে মা যখন অসুস্থ ছিল যেতে দাওনি, কারণ তোমার মনে হয়েছিল তিতির এর জন্য দায়ী। তাই আজ ওর মনে হচ্ছে তুমি দায়ী, ও চাইছে না তুমি যাও। তুমি প্লিজ জেদ করো না, তুমি থাকো। তিতি তিতি চল মা, চল চল। এটা কি হলো? আমি তো ভেবেছিলাম সোম আর তিতির দুজনেই শেষ হয়ে গেছে, কিন্তু সেটা তো হলো না। এখন সোম মৃত্যুর মুখে। সোম বাঁচবে না মরবে? সোম বাঁচবে না মরবে? কিন্তু তিতির তো বহাল তবিয়তে বেঁচে আছে। উফ, এদিকে তিতির আমাকে অ্যাকিউজ করছে, আমাকে অ্যাকিউজ করছে। কি করে আমাকে অ্যাকিউজ করছে, কি করে আমাকে অ্যাকিউজ করছে? তিতির কি জেনে গেল? সবকিছু জেনে গেল? ওহো না, ইম্পসিবল। তিতির কি করে জানবে? তিতির কি করে জানতে পারে? ইম্পসিবল। তিতির আমাকে অ্যাকিউজ করলো, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, পার্টি তো অন্য কেউ তো আমাকে অ্যাকিউজ করেনি। তার মানে আর কেউ এ কথা বিশ্বাস করেনি। এবার যা করার আমি করব। মালিনী ব্যানার্জি, Goodbye, Shom beta. Goodbye. Rest in peace. আজকে কেন জানি না
খুব সোমের কথা মনে পড়ছে বারবার। সোম, তিতির, ওরা সবাই কেমন আছে কে জানে? কেন বারবার মনে পড়ছে? এটা কি হলো? ছবিটা হঠাৎ হাত থেকে পড়ে গেল কেন? হে ভগবান, হে ভগবান, তুমি কিসের ইঙ্গিত দিচ্ছ? একই করছেন আপনারা? এতজন মিলে এখানে কেন? ডাক্তারবাবু, আমি সুজয় ব্যানার্জি, সোমরাজের বাবা। আমার ছেলে কেমন আছে? দেখুন, কন্ডিশন একেবারেই স্টেবল নয়, কিছুতেই জ্ঞান ফিরছে না পেশেন্টের। মানে জ্ঞান ফিরছে না কেন? বার্ন ইনজুরি, তার উপর ট্রমাটাইজ তো বটেই। সব মিলিয়ে বুঝতে পারছেন তো ব্যাপারটা? আমাকে একটু ভেতরে যেতে দেবেন প্লিজ। দেখুন, আপনি তো এতক্ষণ ভেতরে ছিলেন, এভাবে হয় না ম্যাডাম। আমি রিকোয়েস্ট করছি, আমাকে প্লিজ ভেতরে যেতে দিন না, প্লিজ আমাকে একটু ভেতরে থাকতে দিন প্লিজ। আচ্ছা যান। এই অবস্থা আমি ভাবিনি। আমি দোষ বাবা, আমি ভুল করেছি। আমার ঝাঁপি পড়ে ডেলিভারির দায়িত্বটা নেওয়া উচিত ছিল, তাহলে অ্যাক্সিডেন্টটা আমার উপর দিয়ে যেত। আমি যাব, আমি যাবো দাদা ভাইয়ের কাছে। সবাই মিলে যাওয়া যায় না রাজ্য, প্লিজ। আমার মেয়েটা এত শক্ত বলে ঈশ্বর বারবার ওর পরীক্ষা নিচ্ছেন। আজ যদি সোমরাজের কিছু হয়ে যায়, আমি আর কোনো দিন ঠাকুর পুজো করব না। দেখুন দিদি, এভাবে বলবেন না। এখন আমাদের সবাইকে একসাথে তিতিরের পাশে দাঁড়াতে হবে। ওর পাশে এখন আমাদের দাঁড়ানোটা খুব প্রয়োজন। আর আমাদের সোমের কিচ্ছু হবে না, ওকে আমরা এভাবে মরতে দিতে পারি না। না না, কখনো না। আমার সময় কিচ্ছু হবে না, আমার সময় কিচ্ছু হবে না। তিতির আছে ওর সঙ্গে, আমার সময় কিচ্ছু হবে না। পরীক্ষা নিচ্ছেন না আপনি, আমার পরীক্ষা নিচ্ছেন। ঠিক আছে, আমিও দেখব। এখানেই বসে থাকবো, এখান থেকে এক পাও নড়বো না। আপনাকে তো আমার সঙ্গে কথা বলতেই হবে। ধরবো না আমি আপনার ফোন। আজকেই ফোন করতে হলো, কি উত্তর দেবো আমি? কি বলবো? কি ব্যাপার হলো? তিতির ফোনটা ধরছে না কেন? উফ, আমার নাম্বারটা এখনো সেভ করা আছে দেখছি। হ্যাঁ তিতির, তোমাদের নাম্বার আমার সেভ করার দরকার নেই, আমার মুখস্থ আছে। আমি জানি তিতির, যা ঘটেছে তাতে তোমার আমাকে ভুল বোঝাটাই খুব স্বাভাবিক। কিন্তু আমি আজকে ওইসব নিয়ে কথা বলার জন্য ফোন করিনি তিতির। আমি শুধু জানতে চাইছি যে তোমরা সবাই ভালো আছো তো? সোম ভালো আছে তো তিতির? তিতির, তুমি চুপ করে আছো কেন? সোমের কিছু হয়নি তো? সোম ভালো আছে তো তিতির? কি হবে আপনার জেনে? সোমরাজ বাবু কেমন আছেন? সোমরাজ বাবু মরলো না বাঁচলো? তিতির, তিতির কি হয়েছে আমাকে বলো, আমাকে বলো না। কি এসব বলছো? সোম কেমন আছে তিতির? আমাকে বলো না প্লিজ, বলো প্লিজ তিতির। সব শেষ হয়ে যাচ্ছে ম্যাম, সব
কিছু শেষ হয়ে যাচ্ছে। আপনাদের ইগোর লড়াইয়ের জন্য সোমরাজবাবু আজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে আপনাদের জন্য। তিতির, হ্যালো হ্যালো, সোমরাজবাবুর জ্ঞান ফিরছে। ডাক্তারবাবু, নার্স, আপনারা কোথায় আছেন? আসুন প্লিজ, সোমরাজবাবু জ্ঞান ফিরছে, তাড়াতাড়ি আসুন। সোমরাজবাবু, 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 ডাক্তারবাবু, নার্স। ডক্টর, ডক্টর, মনে দেখলো জ্ঞান ফিরেছে বলছে। একবার চেক করুন, ওনার হাত নড়ছিল, এই দুটো আঙুল নড়ছিল। দেখি আপনি সরুন, আমাকে চেক করতে দিন। কতক্ষণে জ্ঞান ফিরবে ওনার? না না ম্যাডাম, আপনি ভুল করছেন। মাসল মুভমেন্টের জন্য পেশেন্টের অনেক সময় হাত পা কাঁপে। জ্ঞানও ফেরেনি, পেশেন্টের অবস্থারও উন্নতি হয়নি। আমাদের ভয় লাগছে এরপরে অবস্থার আরও অবনতি না হয়।